হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম সবাইকে। ঈদ স্পেশাল আপনাদের সাথে খুবই সহজ একটি রেসিপি শেয়ার করব। একদম অল্প সময়ে হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণে এই ডেজার্টটি তৈরি করতে পারবেন। খেতে অসম্ভব মজার হয়ে থাকে। আশা করছি রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। তো চলুন তাহলে আমরা এবার রেসিপিটি তৈরি করতে থাকি। প্রথমে আমরা ক্যারামেলটা তৈরি করে নিব। এর জন্য চুলাটা অন করে নিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি, একই সমান 1/4 কাপ জলও দিব। আমি এভাবে ক্যারামেলটা তৈরি করি, এতে করে খুব সহজ মনে হয় এবং খুব সুন্দরও হয় ক্যারামেলটা। এবার নেড়ে ছেড়ে ক্যারামেলটা তৈরি করে নিব। গ্যাসের ফ্লেমটা এর সময় একদমই লোতে রাখবেন। লোতে রেখে এটা ক্যারামেলটা তৈরি করলে খুবই সুন্দর হবে। আর ক্যারামেলের কালারটা বেশি গাঢ় কালার করবেন না, একটু হালকা কালার থাকতে যে বাটিতে পুডিং সেট করবেন সে বাটিতে ঢেলে নিতে হবে। এটা ঠান্ডা হওয়ার পর কালারটা আরো গাঢ় হয়ে যাবে। বাটিতে আমি ঢেলে নিয়েছি এবং এক সাইডে বাটিটা রেখে দিচ্ছি। এদিকে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ ঘি। ঘিটাকে নেড়ে ছেড়ে মেল্ট করে নিব। এরপর দিয়ে দিব 1/4 কাপের মতো সেমাই, লাচ্ছা সেমাই। সেমাইটাকে দিয়ে হালকা নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রাখবেন। সেমাই ভাজা হয়ে গেছে। এবার ক্যারামেলের বাটিতে সেমাইটা ঢেলে নেব। ঢেলে স্প্যাচুলা দিয়ে এভাবে খুব সুন্দরভাবে হালকাভাবে চেপে চেপে সেট করে নেব। এটাও এক সাইডে আমি রেখে দিচ্ছি। এবার এখানে বাটির মধ্যে রুম টেম্পারেচারে থাকা 2টো ডিম ভেঙে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিব 1/2 কাপ চিনি। চিনিটা আপনারা টেস্ট অনুযায়ী দিতে পারেন। এখানে যতটুকু লাগবে আমি ঠিক ততটুকুই দিয়েছি। যদি আপনারা বেশি চিনি খেতে পছন্দ করেন তাহলে আর একটু বাড়িয়ে দিবেন। চিনি আর ডিমটা খুব ভালোভাবে বিট করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ তরল দুধ আর 2-3 ফোঁটা ভ্যানিলা এসেন্স। এখানে কিন্তু ঠান্ডা দুধ দিতে হবে, নরমালে থাকা দুধ দিতে হবে। দিয়ে খুব ভালোভাবে বিট করে নিয়েছি। এবার সেমাইয়ের বাটিতে ঢেলে নিচ্ছি। সেমাইয়ের উপর দিয়ে এভাবে ঢেলে দিতে হবে। ঢেলে নিয়েছি আমি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে নিয়ে যাব এবার জলের বাফে দেওয়ার জন্য। বাফে দেওয়ার জন্য এখানে প্যানের মধ্যে একটা সুতি কাপড় এভাবে ভাঁজ করে দিয়েছি যেন পুডিংটা নড়াচড়া না করে। এবার দিয়ে দিব পরিমাণ মতো জল। জলটা 3 ভাগের 1 ভাগ দিবেন। বেশি জল দিলে কিন্তু এটা ফুটে উঠে পুডিং এর ভিতরে ঢুকে যেতে পারে, তাই পুডিং এর বাটির 3 ভাগের 1 ভাগ জল দিবেন। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব 30 মিনিটের জন্য। 30 মিনিটের মধ্যে কিন্তু পুডিংটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। 30 মিনিট অপেক্ষা করব। 30 মিনিট পর আমি ঢাকনা তুলে দেখে নিচ্ছি এটা হয়েছে কিনা। একটা কাঠি দিয়ে মাঝ বরাবর এভাবে দেখে নেবেন। যদি কাঠির মধ্যে লেগে থাকে তাহলে হয়নি, যদি কাঠিটা ক্লিন আসে তাহলে হয়ে গেছে। এখানে কাঠিটা একদমই ক্লিন এসেছে, দেখতে পাচ্ছেন, তার মানে হয়ে গেছে। এটা আমি নামিয়ে আরো 10 মিনিটের জন্য ফ্রিজে নরমাল চেম্বারে রেখে দিব। 10 মিনিট পর ঠিক আমি বের করে নিয়েছি, ঠান্ডা হয়ে গেছে একদমই। এবার নাইফ দিয়ে চারদিকটা ছাড়িয়ে নেব। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চারদিকটা ছাড়িয়ে নেবেন। তারপর উপরে একটা প্লেট দিয়ে মোল্ড আউট করে নেব। পরে একটু এভাবে ট্যাপ করে দিবেন, দেখবেন খুব সহজে কিন্তু এটা মোল্ড আউট হয়ে গেছে। দেখেন পুডিংটা কত সুন্দর হয়েছে। আর কিছু আমি এখানে কাঠবাদাম দিয়ে ডেকোরেট করে দিচ্ছি। এখানে আমি এই তো কত সহজেই সেমাইয়ের পুডিং আমি তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এবার নাইফ দিয়ে ইচ্ছে মতো কেটে নিচ্ছি। কালারটা দেখেন কত সুন্দর হয়েছে ক্যারামেলের। আমি যেভাবে বানিয়েছি এভাবে যদি ক্যারামেলটা তৈরি করেন তাহলে খুব সুন্দর হবে।
তো আপনাদের সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট করবেন। সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।